গাইস এখানে আমার এক বন্ধুর পকেট থেকে টাকা পড়ে যায় 500 টাকার একটা নোট। পার্টি দেওয়া লাগবে বিরিয়ানি বিরিয়ানি না। রাস্তায় যে পরিমাণ কাদা ছিল গাইস, রাস্তার সাইডের কাজ চলতেছে, সাইডে কাজ করতেছে রাস্তা বড় করার, এই জন্য রাস্তা একদম কাদা দিয়ে ভর্তি। আনবক্সিং করতে চাচ্ছিলাম কিন্তু একটা কাঁচির প্রয়োজন ছিল যেটা ওখানে ছিল না। দোকানে আসার পর দুটো এক্সেল কিনে নেই মাত্র 140 টাকার বিনিময়ে, একটা করে 70 টাকা। ইয়ার ড্রিলারটা আছে সেটা একটু পাকা, মানে চেনটা যাওয়ার সময় অনেক শব্দ করে। এটা এসেছে গাইস, প্রায় 15 মিনিটের মতো অপেক্ষা করি এই ট্রেনের কারণে। এ পড়ে যাবি এ। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমরা যেতে চলেছি লালমনিরহাট শহরে কুরিয়ার সার্ভিসে। আমার একটা পার্সেল আছে সেটা নেওয়ার জন্য এবং আমার সাইকেলের মধ্যে এক্সেল লাগানোর জন্য। আরো অনেক কিছুই করতে চলেছি এই ভিডিওর মধ্যে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হে মামা, তোর টাকা পড়ে গেছে। টাকা চোখ কি পকেটে নিয়ে ঘুরিস নাকি রে ভাই? বুঝলাম না কাহিনী তোর। গাইস এখানে আমার এক বন্ধুর পকেট থেকে টাকা পড়ে যায় 500 টাকার একটা নোট। পার্টি দেওয়া লাগবে বিরিয়ানি বিরিয়ানি না, সবচেয়ে বড় পার্টি। যাওয়ার সময় একটা সমস্যা হয়েছিল গাইস, অনেক পরিমাণে রোদ পড়েছে। এত রোদ, কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, তারপরে এত হঠাৎ করে এত রোদ, কল্পনাও করতে পারিনি যে এত রোদ হবে। গরমের মধ্যে একদম ঘেমে গেছিলাম গাইস। আমরা সাইকেল চালাতে চালাতে পৌঁছেই যাই লালমনিরহাট শহরে। লালমনিরহাট শহরে পৌঁছানোর পর রাস্তায় যে পরিমাণ কাদা ছিল গাইস, রাস্তার সাইডের কাজ চলতেছে, সাইডে কাজ করতেছে রাস্তা বড় করার, এই জন্য রাস্তা একদম কাদা দিয়ে ভর্তি। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, এই জন্য রাস্তাটা একদম ভেজা ভেজা। সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমি আমার পার্সেলটি হাতে পাওয়ার পর অনেক খুশি হয়েছিলাম। আসলে ওখানে আনবক্সিং করতে চাচ্ছিলাম কিন্তু একটা কাঁচির প্রয়োজন ছিল যেটা ওখানে ছিল না। তাই আমরা সবাই মিলে রওনা দিই একটি মেকানিকের দোকানের উদ্দেশ্যে, যেখানে গিয়ে আমার সাইকেলের জন্য এক্সেল কিনবো এবং একটি মেকারকে দিয়ে আমার সাইকেলের মধ্যে এক্সেলগুলো লাগিয়ে নেব। তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পর একটি মেকানিকের দোকানে এসে যাই। মেকারের দোকানে আসার পর দুটো এক্সেল কিনে নেই মাত্র 140 টাকার বিনিময়ে, একটা করে 70 টাকা। এবং মেকার চাচ্ছিল দুটো লাগানো 60 120 টাকা, অনেকটা বেশি টাকা চাচ্ছিল। তারপরও আর কি করার আছে গাইস, লাগিয়ে তো নিতেই হবে। দেখতে পাচ্ছ এখানে মরিচা জমে গেছে। সাইকেলের চাকাটি খুলে ভালো মতো ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে দিয়েছিল, পরিষ্কার করে না দিলে সাইকেলটি অনেক আস্তে চলতো। এরপর ভালোভাবে সামনের চাকার মধ্যে এক্সেলটি লাগানো হয়ে গেলে ভালো মতো লাগিয়ে দিয়ে টাইট দিয়ে দেয় এবং পিছনের চাকাটি খোলে। কিন্তু এখানে একটি সমস্যা হয়ে গেছিল গাইস, পিছনের চাকার এক্সেলটা কি নাকি ছোট। উনি বলতেছিল এর থেকেও বড় এক্সেল পাওয়া যায়। পরে আমি সাইকেলের মধ্যে এক্সেলটি ফিট করে দেখি যে আসলেই তো উনি ঠিক বলতেছে গাইস। এখানে নাট লাগার পরে আর প্যাক লাগানো সম্ভবই না, এর মধ্যে ছোট নাট লাগানো সম্ভব না নাকি উনি বলতেছিল। পরে আমার ফ্রেন্ডকে দিয়ে আমি একটি এক্সেল নিয়ে এসে লাগিয়ে নেই এবং প্রথমে যে এক্সেলটি নিয়েছিলাম সেটা মেকানিকের দোকানে ফেরত দেই এবং আমি দেখতে পারি আমার সামনের চাকার স্প্রোকগুলো অনেক ঢিল হয়ে গেছে। ওনাকে বলি ভালো মতো একটু টাইট দিয়ে দেন, উনি বলে যে না, এগুলো টাইট দিলে চাকাটা খুলে টাইট দিতে হবে ভালো মতো। তাই আমি আমার বন্ধুকে বলি এগুলো টাইট দে, ও নিজে ওনার কাছ থেকে যন্ত্রটি নিয়ে টাইট দেয়। আমি দেখিয়ে দিচ্ছিলাম যে স্প্রোকটা ঢিল, দেখতে পাচ্ছ গাইস স্প্রোকটা অনেক লুজ। তো আমরা স্প্রোকগুলো টাইট দেওয়ার পর আমি লক্ষ্য করি যে আমার পিছনের যে গিয়ার ড্রিলারটা আছে সেটা একটু বাঁকা, মানে চেনটা যাওয়ার সময় অনেক শব্দ করে। এটা বাঁকা কেন জানি না। পরে আমি দেখতে পারি গিয়ার হ্যাঙ্গারটা যেটা ছিল সেটাই বাঁকা ছিল গাইস। ওনাকে বলি যে এটা খুলে ঠিক করে সোজা করে দেন, উনি বলে যে এটা যদি ভেঙে যায় তাহলে আমাদের কিছু করার নেই, মানে ভেঙে গেলে এটা আপনার, আর যদি না ভাঙে তাহলে এটা আমাদের। তারপর উনি খুলে হাতুড় দিয়ে ভালো মতো সোজা করে দেয় যতটুকু করা যায় আর কি। আমার তো চিন্তায় একদম অবস্থা খারাপ হয়ে গেছিল যে ভেঙে যায় না যেন, ভেঙে গেলে তো 120 টাকা গচ্ছা যাবে আবার গাইস। তারপর ওটা ভালো মতো
টাইট দিয়ে নিয়েই এবং গিয়ার অ্যাঙ্গারটা তারপরেও একটু বাঁকা ছিল। তারপর ওনার টাকা ওনাকে বুঝিয়ে দিয়ে আমরা সবাই মিলে রওনা দেই বাড়ির উদ্দেশ্যে এবং সামনে গিয়েই দেখি যে ট্রেন চলে এসেছে গাইস। প্রায় 15 মিনিটের মতো অপেক্ষা করি এই ট্রেনের কারণে। ট্রেনটি চলে গেলে আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। কিন্তু এখানেও গাইস একটা সমস্যা হয়েছিল, এই যে চাচা তো আমাকে আরেকলে লাগাই উড়াই দিত গাইস। আরেকটু হলে আমি পড়ে যাচ্ছিলাম, মোবাইল হাতে ছিল, সাইকেলটা একদম কন্ট্রোলে আসতেছিল না। এবং আমরা সবাই মিলে দুরাকুটিতে চলে আসি। দুরাকুটিতে আসার পর কলেজ লাইব্রেরি থেকে 2টি গাইড বই কিনে নেই। আমার 2 বন্ধু আমাকে টাকা দিয়েছিল গাইড বই কেনার জন্য। গাইড বই নিয়ে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। পড়ে যাবি গাইস কি করতেছো জাস্ট দেখো একবার, আরেকটু হলেই পড়ে গেছিল গাইস। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।